দেশে অপরিশোধিত পেট্রোলিয়ামের আমদানি কমাতে ও পরিবেশ দূষণে রাশ টানতে 2025 সালে E20 পেট্রোল চালু করার কথা আমাদের দেশে। কিন্তু এই পেট্রোলে কি সমস্যা হতে পারে? সমস্যা হলে কি ধরনের সমস্যা হতে পারে? TV9 বাংলা ডিজিটালের বি ফর বিজনেসে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। কিন্তু E20 পেট্রোল আসলে ভালো না খারাপ বলুন তো, সেটাই বলবো। E20 পেট্রোলে দূষণ কমবে, এছাড়াও তেল আমদানির যে খরচ সেটাও কমিয়ে ফেলবে কেন্দ্রীয় সরকার। তাহলে সমস্যাটা কোথায়? E20 পেট্রোল ইঞ্জিনের বিভিন্ন অংশের ক্ষতি করতে পারে, এছাড়া নাকি এতে কমে যায় গাড়ির মাইলেজ, আর সেই কারণেই চিন্তায় পেট্রোল চালিত গাড়ির মালিকরা। আসলে ইথানলের এনার্জি ডেন্সিটি পেট্রোলের তুলনায় অনেকটাই কম, আর সেই কারণে পেট্রোলে 20% ইথানল মেশানো হলে সেই মিশ্রিত পেট্রোল যা E20 পেট্রোল নামে পরিচিত তারও এনার্জি ডেন্সিটি কমে যায়। আর এই কারণেই একই দূরত্ব যেতে আগের তুলনায় বেশি তেল প্রয়োজন হবে গাড়ির। কিন্তু মাইলেজ কমবে কতটা? ARAI রিপোর্ট বলছে 1% থেকে 6%-এর মধ্যে কমবে গাড়ির মাইলেজ। অন্যদিকে বেশ কিছু গাড়ি প্রস্তুতকারী সংস্থা অবশ্য বলছে মাইলেজ কমবে 7 থেকে 8%। যদিও এই মাইলেজ আবার নির্ভর করে ইঞ্জিনের প্রযুক্তি, গাড়ির যে চালাচ্ছে তার চালানোর স্টাইল এবং রাস্তার অবস্থার উপর। অন্যদিকে ইথানলে কিন্তু ওয়াটার কম্পাউন্ড বেশি থাকে, ফলে E20 কম্প্যাটিবল না হলে জং আসতে পারে গাড়ির একাধিক যন্ত্রাংশে। অনেক গাড়ি এনথুসিয়াস্ট বলছেন অবশ্য E20 পেট্রোলের কারণে গাড়ির ফুয়েল ইঞ্জেক্টর, থ্রটল বডির মতো যন্ত্রে গোলমাল হতে পারে। তবে আসলে ঠিক কি হবে সেটা E20 পেট্রোল কিছুদিন ব্যবহার না করলে কিন্তু বোঝা যাবে না। আর এই ধরনের খবর আরও দেখতে চাইলে নজর রাখতে হবে TV9 বাংলা ডিজিটালে।